আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গরুর গোশত কার না ভালো লাগে। ছোটোকালে আব্বা যখন বাজার থেকে গরুর গোশত আনতেন, মা রান্না করতো, সে যে কী মজা লাগতো, অসাধারণ। সেদিন যেন ঈদের দিন। একটা রান্নার কালার দেখলে বোঝা যায় যে তরকারিটা কত মজা হয়েছে। গোশতটা কালার দেখেন, লাল, টকটকা লাল, খুবই সুস্বাদু। আমি তো সামনে থেকে খেয়ে নিয়েছি। আপনারা আমার রেসিপি দেখেন আর বাসায় ট্রাই করেন। আমার রেসিপি বলে ভুল হবে, আমার ওয়াইফ রান্না করছে, খুবই মজাদার। প্রথমে গোশতটা নিয়ে নিলাম। গোশতটা পরিমাণ মতো নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আলু। গরুর গোশতের সাথে আলু, হোয়াট এ কম্বিনেশন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। গরুর গোশত রান্নায় পেঁয়াজটা অনেক লাগে, অনেকে পেঁয়াজ বেটে দেয়। আমি আসলে বাটাবাটি ঝামেলার মধ্যে যাই নাই, ডাইরেক্ট পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো। তবে আমার কাছে গরুর গোশতটা একটু যদি ঝাল হয় তাহলে খুব মজা লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, লং, এলাচ, তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিলাম প্যাপরিকা বা মরিচটাকে কুড়ায়া তেলে ভেজে সেটাকে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেল। এখন মশলাগুলা হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখালে মশলাটা গোশতের ভিতরে ঢুকবে। মাখানো হয়ে গেছে। এখন আমি এটা চুলায় বসায় দিব নিভু জালে। এই গোশতটা প্রায় 1 ঘন্টার মতো হবে নিভু জালে। গোশতের পানি থেকে এটা সিদ্ধ হবে। আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। গোশতটা কিন্তু নিভু জালে সিদ্ধ হচ্ছে। গোশতের কালারটা দেখেন, খুবই সুন্দর কালার আসছে। আর গন্ধ, সেটা তো না বললেই নয়, অসাধারণ। উৎসব লাগছে। কালারটা দেখেন, দেখলেই পাগল হয়ে যায়। আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। গোশতটা আমি বেড়ে নিচ্ছি পরিবেশনের জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।